সকলকে শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চলেছি এবারের আমাদের পুজোর ভ্রমণ কাহিনী। আমাদের এবারের গন্তব্য ছিল দ্য ল্যান্ড অফ রাইজিং সান, অরুণাচল প্রদেশ। বিস্তৃত পর্বতমালা, সবুজের সমাহার, অপরিসীম প্রাকৃতিক সৌন্দর্য, ভাইব্রেন্ট জলপ্রপাত, হাই অল্টিটিউড লেক, 15,200 ফিটের ইন্ডো চায়না বর্ডার, পূর্ব অরুণাচলের কসমস ফুলে ঘেরা বিস্তৃত ভ্যালি, সুন্দর সুন্দর সব মোনাস্ট্রি, কলকলিয়ে বয়ে যাওয়া খরস্রোতা নদী এবং সর্বোপরি আমাদের বীর সেনাদের আত্মবলিদানের কাহিনী, যাদের জন্যে আমরা নিশ্চিন্তে থাকতে পারি। এই সব কিছু নিয়ে হাজির আমাদের এই পূর্ব উত্তরের রাজ্য। এই ট্রিপে আমাদের রাত্রিবাস ছিল ওয়েস্ট কামেং ডিস্ট্রিক্টের ভালুকপং, দিরাংয়ের সাংতি ভ্যালি, বোমডিলা, তাওয়াং ডিস্ট্রিক্টের তাওয়াং এবং লোয়ার সুবানসিরির জিরোতে। আজ 26শে সেপ্টেম্বর 2025, আর এই মুহূর্তে আমরা কলকাতা এয়ারপোর্টের পথে। গুড ইভিনিং। আমাদের সব ফর্ম্যালিটিস হয়ে গেছে। আমাদের ব্যাগেজ ড্রপ করা, বোর্ডিং পাস কালেক্ট করা, সিকিউরিটি চেকিং সব হয়ে গেছে। আমরা আমাদের যে নির্দিষ্ট গেট 25, যেখান থেকে আমরা বোর্ড করব আমাদের ফ্লাইট, সেইখানে আমরা এখন ওয়েট করছি। আমাদের বোর্ডিং টাইম হচ্ছে রাত্রি 8:35, আমাদের ফ্লাইট হচ্ছে রাত্রি 9:20, ইন্ডিগোর ফ্লাইট 6E572। এখান থেকে আমরা আজকে গুয়াহাটি যাব। আজ রাত্রিবেলায় গুয়াহাটিতে স্টে করব। কাল সকালবেলায় আমাদের অরুণাচলের উদ্দেশ্যে আমরা রওনা দেব। এখন আমরা বাড়ি থেকে বানিয়ে নিয়ে আসা চিলি চিকেন আর রুটি দিয়ে, সে আপনি আর্লি ডিনারই বলুন চাই ইভিনিং স্ন্যাক্স বলুন, এখন আমরা খাওয়া সারছি। এখন সময় রাত 9টা আর আমাদের ফ্লাইটের বোর্ডিং স্টার্ট হয়ে গেল। সময় এখন রাত্রি 9:28 মতো, আর আমাদের ফ্লাইট কলকাতাকে বিদায় জানিয়ে গৌহাটির উদ্দেশ্যে রওনা দিল। পুজোর প্রাক্কালে পুরো কলকাতা শহর সেজে উঠেছে নানান রকমের আলোকসজ্জায়, আর ফ্লাইট থেকে এই আকাশপথে তার দৃশ্যই যেন এক নৈসর্গিক দৃশ্য। কি সুন্দর দেখতে লাগছে কলকাতা শহরটাকে ফ্লাইট থেকে, একবার দেখুন। ফ্লাইটে আমাদের খাবার সার্ভ করে দিয়েছে। আমরা নিয়েছি চিকেন জাংলি স্যান্ডউইচ, আর তার সাথে বিভারেজেসে আমরা অপ্ট করেছি বাটার মিল্ক মানে ছাঁচ। আপনি এছাড়াও ফ্রুট জুস বা কোক জাতীয় সফট ড্রিঙ্কসও নিতে পারেন। দুটো পেয়ার স্যান্ডউইচ ছিল এবং স্যান্ডউইচের ফিলিংসটাও যথেষ্ট ফুলফিলিং ছিল। দাঁড়ান আপনাদেরকে স্যান্ডউইচের ফিলিংটা একটু দেখাই। একটু খোলো স্যান্ডউইচটা, একটু তার ফিলিংসটা একবার দেখাই। স্যান্ডউইচটার মধ্যে গ্রেটেড চিকেন, কিছু ভেজিস এবং বেশ চিজ এবং মেয়োনিজ দেওয়া ছিল। সময় হচ্ছে এখন রাত্রি 10:25 মতো। আমরা আর কিছুক্ষণের মধ্যেই গুয়াহাটিতে ল্যান্ড করব। আজ রাত্রে আমরা গুয়াহাটিতে হোটেল মিরানা বলে একটা হোটেলে একটা ঘর বুক করে রেখেছি। এটা আমরা আজকেই বুক করেছি মেক মাই ট্রিপ দিয়ে। আমাদের পড়েছে 2,281 টাকা, কিন্তু এই ফেয়ারটা কিন্তু ডাইনামিক, এটা ভ্যারি করে। ঘড়ির কাঁটায় এখন সময় হচ্ছে রাত 10:33, আর আমাদের ইন্ডিগোর কলকাতা গৌহাটি ফ্লাইট গৌহাটিতে ল্যান্ড করছে।
Ladies and gentlemen, we have arrived in Guwahati now. We request you to close the window sheets and open the heavens once the aircraft doors open. Thank you. Welcome to the Northeast India. চলুন কনভেয়ার বেল্ট থেকে আমাদের লাগেজ কালেক্ট করে এবার আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে বেরিয়ে যাব। আমরা একটা উবেরের গাড়ি করে নিয়েছি, 220 না 29 টাকা মতন লাগবে। এখান থেকে আমাদের হোটেলটা 800 মিটার থেকে 1 কিলোমিটার ডিস্টেন্স। উবের পার্কিং জোনে আমরা হোটেল মিরানা পৌঁছে গেলাম। হার্ডলি কোনো ডিস্টেন্স গুয়াহাটি এয়ারপোর্ট থেকে, 800 মিটার মতন ডিস্টেন্স। লাগেজ না থাকলে হেঁটেই চলে আসতাম, এত লাগেজ না থাকলে। যাই হোক, উবেরে 235 টাকা নিল। আমাদের ঘরটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে, মানে বাংলায় যেটা আমাদের 3 তলার অ্যাকচুয়ালি। রুম নাম্বার 20 কত 206 না 208 208। এই হচ্ছে ঘরটা। ঘরটা প্রেটি লার্জ, ভালোই। এইখানে একটা কিং সাইজ বেড আছে, 2টো চেয়ার, তার সাথে একটা সেন্টার টেবিল। এইদিকে একটা ওয়ার্কিং ডেস্ক মতন আছে, একটা মিনি ফ্রিজও আছে, টেলিভিশন, এসি। ভালো, বেশ বড় ঘর। আর এই হলো ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন, যথেষ্ট বড়। গিজার আছে, এদিকে একটা এক্সস্ট ফ্যানও লাগানো আছে। আর এইদিকে বেসিন আছে, বেসিনের উপর একটা মিরর আছে। আর এইদিকে তোয়ালে রাখার একটা র্যাকও আছে। বেশ রাত হয়েছে, এবার আমরা শুয়ে পড়ব, কেননা টুমরো এ লং ডে অ্যাওয়েটস আস। গুড নাইট। গুড মর্নিং। আজকে 27শে সেপ্টেম্বর 2025 সকালবেলায় হোটেলের দেওয়া টি কফি কিট দিয়ে চা বানিয়ে দিনটা শুরু করছি। আজকে আমাদের প্ল্যান হচ্ছে, আজকে আমরা এখান থেকে 9টা সাড়ে 9টার দিকে স্টার্ট করে সোজা বমডিলা চলে যাব। রয়্যাল আসাম এনার্জাইজ টি ব্যাগ দেওয়া ছিল আমাদের টি কফি কিটে। এইটা দিয়ে জাস্ট একটা লিকার চা দিয়ে দিনটা আমরা স্টার্ট করছি। আমাদের গাড়ি এসে গেছে, এইটা আমাদের গাড়ি। আমরা এবার রওনা দেব বমডিলার উদ্দেশ্যে। তো চলুন আমাদের সাথে থাকুন, আর এই আমাদের অরুণাচল সিরিজ এনজয় করতে থাকুন। গৌহাটি শহরকে বিদায় জানিয়ে আমরা এবার এগিয়ে চললাম ওয়েস্টার্ন অরুণাচল প্রদেশের উদ্দেশ্যে। মুহূর্তের মধ্যে কেমন ওয়েদার চেঞ্জ হয়ে গেল দেখুন। সকালেও একদম পুরো খটখটে ওয়েদার ছিল। এখানে জিজ্ঞেস করে জানতে পারলাম গতকাল অবধিও বৃষ্টি হয়নি। আমরা হোটেল থেকে স্টার্ট করার মিনিট 5 মধ্যেই দেখুন পুরো আকাশ কালো করে মুহূর্তের মধ্যে একবারে ঝেপে বৃষ্টি নেমে গেল। এই মুহূর্তে ইট ইজ রেনিং ক্যাটস অ্যান্ড ডগস। দাঁড়ান সামনের দিক থেকে আপনাদের একবার দেখাই। এই দেখুন ভিজিবিলিটি একদম মানে 50 মিটার ভিজিবিলিটি হয়ে আছে, এত জোরে বৃষ্টি পড়ছে।
भैया हम लोग क्या अभी ब्रह्मपुत्र के ऊपर से जा रहे हैं? আমরা এখন ব্রহ্মপুত্র নদকে আমরা এখন ক্রস করছি। চারিদিকটা কিন্তু খুব সুন্দর, সবুজে ভর্তি, তার মধ্যে বৃষ্টির জল পড়ে সবুজটা যেন আরো ফ্রেশ লাগছে, বেশ লাগছে। এই বৃষ্টির মধ্যে হাইওয়ে ধরে এগিয়ে চলেছি আমরা। আমাদের গাড়িটা এখন একটা পেট্রোল পাম্পে তেল ভরার জন্য দাঁড়িয়েছে। বৃষ্টি পড়ছে, কমেছে একটু। চারিদিকটা দেখুন কি সুন্দর, ব্যাকড্রপে পাহাড়। গুয়াহাটি শহরটা পুরোটাই চারিদিকে পাহাড়ে ঘেরা, বেশ সুন্দর দেখতে লাগে। আসাম থেকে অরুণাচলের একটা খুব পপুলার এন্ট্রি পয়েন্ট হচ্ছে ভালুকপং। তবে আজকে আমরা ভালুকপং দিয়ে অরুণাচলে ঢুকবো না, আমরা আজকে অরুণাচল ঢুকবো উদালগুড়ি হয়ে। ফেরার সময় আমরা ভালুকপং দিয়ে ফিরবো। আমরা আসামের উদালগিরি ডিস্ট্রিক্ট হয়ে অরুণাচল প্রদেশে যে চেকপোস্ট দিয়ে ঢুকবো, অরুণাচল প্রদেশের ওই চেকপোস্টটার নাম হচ্ছে বালেমো চেকপোস্ট। ওটাও কিন্তু ওয়েস্ট কামেং ডিস্ট্রিক্টেই পড়ে। এই গাছগাছালির মধ্যে দিয়ে বৃষ্টির জলে সদ্য স্নাত হাইওয়ের রাস্তা ধরে এগিয়ে যাওয়ার দৃশ্য কিন্তু সত্যিই খুব মনোরম। আমরা গৌহাটি থেকে NH-31 দিয়ে ট্রাভেল করছিলাম, দিয়ে এবার একটা পয়েন্ট, যে জায়গাটার নাম হচ্ছে বাইহাটা সরাইলি, এখান থেকে আমরা ডান দিকে টার্ন নিলাম তেজপুরের দিকে যে রাস্তাটা, সেই দিকে। আর NH-31টা সোজা বনগাঁওয়ের দিকে চলে গেছে। আমরা এই মুহূর্তে তেজপুরের দিকে রাস্তাটা ধরে এগোচ্ছি। তারপর আবার একটা পয়েন্ট থেকে আবার সেখান থেকে আমাদের রাস্তা বাইফার্কেট করবে উদালগুড়ির দিকে। এই আমরা ডান দিকে টার্নটা নিলাম, সেইটা NH-15 এ উঠলাম। এবার আমরা NH-15 নিয়ে এগোচ্ছি। এই NH-15 এর রাস্তাটা দেখুন কি সুন্দর, যদিও এটা 2 লেন 4 লেন নয়, কিন্তু খুব সুন্দর রাস্তা। দুদিকে গাছের ক্যানোপি, দারুণ লাগছে, দারুণ। এই অঞ্চলটায় আপনাদের কি বলবো, দ্য জার্নি ইটসেলফ ইজ দ্য ডেস্টিনেশন। এই যে আমরা গুয়াহাটি থেকে এখন বনডিলার দিকে ট্রাভেল করছি, যেটা আমরা উদালগুড়ি হয়ে যাব, খুব সুন্দর রাস্তা, খুব সুন্দর। যে জায়গাটা এখন ক্রস করছি, এই জায়গাটাকে বলে বেজেরা। এখনো আমরা কামরূপ ডিস্ট্রিক্টেই আছি। আমরা কামরূপ ডিস্ট্রিক্টকে ছেড়ে এখন দারাং ডিস্ট্রিক্টে প্রবেশ করে গেছি। এই জায়গাটার নাম হচ্ছে দামুনি চৌকি। এই মন্দিরটার নাম হচ্ছে নারিকলি মন্দির। আমরা এখন NH-15 ধরে শিপাঝাড় ক্রস করছি। এরপর আমরা বাঁ দিকে টার্ন নেব, আর যারা তেজপুরের দিকে যাবেন তারা সোজা চলে যাবেন। এই আমরা বাঁ দিকে ঘুরে গেলাম, আর সোজা তেজপুরের দিকে চলে গেল। এই স্ট্রেচটা দেখুন, 2 লেন রাস্তা হলেও রাস্তার কন্ডিশন কিন্তু যথেষ্টই ভালো। সবুজ ধান ক্ষেতের বুক চিরে হাইওয়ে ধরে এগিয়ে চলেছে আমাদের গাড়ি, আর আকাশে চলেছে মেঘ আর রোদের খেলা। জার্নিটা কিন্তু আমরা বেশ এনজয় করতে করতে এগিয়ে চলেছি। আমরা একটা বায়ো ব্রেক নিয়েছি, জায়গাটার নাম হচ্ছে দলংঘাট।
এই ব্যাকগ্রাউন্ডে দেখুন দলংঘাট উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় মানে হায়ার সেকেন্ডারি স্কুল। অ্যাসামিজ স্ক্রিপ্ট আর বাংলা স্ক্রিপ্ট যেহেতু অলমোস্ট এক, তাই লেখাগুলো পড়তে কিন্তু কোনো অসুবিধে হচ্ছে না। আমরা এখানে অর্ডার করলাম 2 প্লেট চিকেন মোমো। ওই তৈরি হচ্ছে আমাদের মোমো। 50 টাকা করে প্লেট, 5 পিস করে থাকে। আর এই যে ছেলে আর মেয়ে বসে আছে ওয়েটিং ফর স্টিমিং হট মোমোজ। মোমো সার্ভড হয়ে গেছে, নে খেতে স্টার্ট কর। আমাদের রাখিস একটু। সোমা আবার পাশের দোকান থেকে চিকেন পকোড়া কিনলো। যাই হোক, বায়ো ব্রেকের সাথে একটা হালকা স্ন্যাক্স ভালোই খাওয়া হয়ে গেল। রাদার খাওয়া চলছে, এখন 12টা 15 মতন বাজে। এরপর আবার আমরা এগোবো বোমডিলার দিকে। এই সামনের দৃশ্যটা দেখুন, পুরো একদম পিকচার পারফেক্ট। নীল সাদা আকাশ, দুদিকে গাছগাছালিতে ভর্তি, মসৃণ হাইওয়ে ধরে এগিয়ে চলেছি আমরা। দেখুন সিঙ্গেল লেন রাস্তা, কিন্তু রাস্তার কন্ডিশন খুব ভালো। গাড়ি চালিয়েও আরাম, চেপেও আরাম, খুব স্মুথ ড্রাইভ। আর দুই দিকে গাছগাছালিতে ভর্তি, পুরো গাছের ক্যানোপির মধ্যে দিয়ে রাস্তা। এখন আমরা প্রায় অরুণাচলের বর্ডারের কাছে। এই ব্যাকড্রপে যেটা দেখছেন যে পাহাড় শ্রেণীগুলো, এগুলোই হচ্ছে অরুণাচলের পাহাড়, অরুণাচলের হিলসগুলো। কি সুন্দর লাগছে, মানে খালি চোখে না দেখলে বোঝা যাবে না। আমরা এখন N8 715A ধরে চলছি। আমরা প্রায় আসাম অরুণাচল প্রদেশ বর্ডারে চলে এসেছি। এই জায়গাটা জাস্ট একবার দেখুন। এই দিকটা হচ্ছে আসাম, আর এইবার আপনাদের যে দিকটা দেখাবো দেখুন, দাঁড়ান। এই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আর গাড়ির পেছন দিকটা যেটা রাদার গাড়ির ওই দিকটা, ওইটা হচ্ছে ভুটান। এই দেখুন এই দিকটা হচ্ছে আবার ভুটান। আর এবার আমরা চলে যাব এই দিকটায়। এই দিকটায় হচ্ছে অরুণাচল প্রদেশ। কাশফুলগুলো শরৎকালের জানান দিচ্ছে। এই জায়গাটার নাম হচ্ছে ভৈরবকুন্ডা। এটা হচ্ছে একদম অরুণাচল আসাম বর্ডার। কটা বাজে এখন? 2:15। এখন আমরা লাঞ্চ ব্রেক করেছি আর কি। এখানে আমরা খেয়ে এবার অরুণাচলের দিকে এগোবো। রয়্যাল হাইনেস রেস্টুরেন্ট, রয়্যাল হাইনেস হোটেল। চলুন দেখি। আমাদের লাঞ্চ এসে গেছে। স্টিমড রাইস। রাইসটা বেশ দেখতে তো ভালোই লাগছে, ফাইন রাইস আছে। এই হচ্ছে গরম গরম চিকেন কারি উইথ আলু, ধোয়া বেরোচ্ছে, এক্ষুনি বানিয়েছে। আর এখানে লেবু, লঙ্কা, পেঁয়াজ। চলো এবার সার্ভ করো, আমরা চটপট খাই, দিয়ে আবার আমাদের এগোতে হবে। একটা জিনিস আপনাদের বলি, এইটা বেসিক্যালি আসাম অরুণাচল প্রদেশ বর্ডার ঠিকই, ওই দিকটা হচ্ছে ভৈরবকুন্ড আসামের দিকটা, কিন্তু এই যে এই ব্রিজটা ক্রস করে আমরা এই দিকটা এলাম না, এইটা বেসিক্যালি অরুণাচল প্রদেশ, একদম বর্ডারে। এই যে হোটেলটায় আমরা লাঞ্চ করলাম, হোটেল রয়্যাল হাইনেস, এটা কিন্তু অরুণাচল প্রদেশই। এই দেখুন, নিয়ার সুইচ গেট, অরুণাচল প্রদেশ। এই যে হোটেলটায় আমরা এখনই লাঞ্চ করলাম। লাঞ্চ করা হয়ে গেছে, কিন্তু এইখানে না চিকেন, তারপরে আরও অন্যান্য মাংস সব রোস্ট করে বিক্রি হচ্ছে তান্দুরের মতন করে। তো বেসিক্যালি লোভ সামলানো গেল না আর কি। যদিও এটা এখন খাওয়া হবে না, কিন্তু সঞ্চয় করে রাখা হবে। এই দেখুন চিকেনের
এটা কি চিকেন তন্দুর? চিকেন তন্দুর তৈরি হচ্ছে, চিকেন তন্দুরটা নেওয়া হবে। এটা হাফ পোর্শন, ফুল পোর্শন না হাফ পোর্শন? দুটো হাফ 300, মানে দুটো মিলিয়ে 300 বেসিক্যালি। এই যে এই পুরোটাই, তাই তো? সেটা বলছি না, এই পুরোটা নিয়ে 300, কোয়াইট রিজনেবল প্রাইস। আমাদের চিকেন তন্দুর অলমোস্ট রেডি। এটা এখন প্যাক করবে তো? এটা কি ডিনারের জন্য সঞ্চয় করলে নাকি? তাহলে বিকেল ইভিনিং স্ন্যাক্স। ভেরি গুড। এই জায়গাটা বেশ সুন্দর। এই দিকটা অরুণাচল প্রদেশ, আর এই দোকানটার পেছন দিকে একটা নদী আছে, নদীর ওপারটা হচ্ছে আসাম, যেদিক থেকে আমরা এলাম অ্যাকচুয়ালি। এইবার আমরা হিলি টেরেনে উঠছি অরুণাচল প্রদেশের। উই আর অলরেডি ইন অরুণাচল প্রদেশ, দ্য ল্যান্ড অফ রাইজিং সান। কি গো, তোমাদের সব কেমন লাগছে? আমরা চেকপোস্টে চলে এসেছি, ওয়েস্ট কামেং, অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ পুলিশ আইএলপি অ্যান্ড ভেহিকেল চেক গেট। এইখানে আমাদের যে ইনার লাইন পারমিটটা করানো হয়েছে সেইটা আমাদের এখানে দেখাতে হবে। আমরা ওখানে আমাদের ইনার লাইন পারমিটটা দেখিয়ে দিলাম, ওরা এন্ট্রি করে নিল। এবার আমরা এগোচ্ছি। আর এখানে দেখুন আইএলপি অফিস আছে। আপনার যদি আগে থেকে পারমিট না করানো থাকে, আপনি কিন্তু এখানে এসেও পারমিট করাতে পারেন। আপনার যেটা লাগবে একটা গভর্নমেন্ট ইস্যুড ফটো আইডি, আধার কার্ড দিয়েই হয়ে যায়। আর চারটে নয়, মানে আমরা 4 জন বলে 4টে বলে ফেলেছি। মানে যে কজন ভিজিটার থাকবেন প্রত্যেকের একটা করে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে। ইটস এ সিম্পল প্রসেস। হয়তো আগে থেকে না করা থাকলে কি হবে, আপনার কিছুটা টাইম আমার এখানে নষ্ট হবে। সেই টাইমটা সেভ করার জন্য আমরা জেনারেলি সব আগে থেকেই আমরা এগুলো করে রাখি আর কি। এটা অনলাইনেও করা যায়, অরুণাচল প্রদেশের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ইনার লাইন পারমিট, ওখান দিয়েও করা যায়। বা আপনি যে এজেন্টের থ্রু দিয়ে বুকিং করবেন ওনাদের বললে ওরা অনায়াসেই করে দেন। সো এটা একদমই কোনো কাম্বারসাম প্রসেস নয়। এই অরুণাচল প্রদেশের এই বর্ডার এরিয়াটার নাম হচ্ছে বালেমু, আর এটা হচ্ছে ওয়েস্ট কামিং ডিস্ট্রিক্ট। তার মানে আমরা আসামের যে বর্ডার ডিস্ট্রিক্ট উদালগুড়ি, ওইটা পেরিয়ে অরুণাচলে ঢুকলাম, ওয়েস্ট কামিং ডিস্ট্রিক্ট। এই যে রাস্তাটা দিয়ে আমরা এখন বোমডিলার দিকে যাচ্ছি, এই রাস্তাটাকে কালাকটাং রূপা রোডও বলা হয়। এই রাস্তাটা সিনিক বিউটি কিন্তু অসাধারণ। এই রাস্তাটা শেরগাঁও বলে একটা জায়গা হয়ে যায়, যেটাকে অরুণাচল প্রদেশের অ্যাপেল গোল বলা হয়। কিন্তু আমাদের পৌঁছতে হয়তো বেশ সন্ধ্যেই হয়ে যাবে ওই জায়গাটায়, তো সেইভাবে হয়তো আপনাদের সেই জায়গাটা কিন্তু দেখাতে পারবো না। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে যে সময় এখন সন্ধ্যে 5টা পেরিয়ে গেছে, আর সূর্যি মামা পশ্চিমের আকাশে ঢলে পড়েছে। অসাধারণ দেখতে লাগছে চারিদিকটা। আমরা এখন কালাকটাং পাস করছি। আমাদের একটু দেরি হয়ে গেছে, অ্যাকচুয়ালি আমাদের বেরোতেও একটু দেরি হয়েছে। তারপরে বিভিন্ন জায়গায় একটু একটু করে দাঁড়িয়েছি, ছবি তুলেছি। তারপরে লাঞ্চের সময়ও অনেকটাই আমরা মানে লেগেছে লাঞ্চের সময়তে। ওই অরুণাচল প্রদেশের বর্ডারে সুইচ গেট এলাকাতে যে হোটেলটায় আমরা লাঞ্চ করেছিলাম ওখানে। তারপরে আবার একটু ব্রেকও নিয়েছিলাম মাঝে। তো এখনও প্রায় 2 ঘন্টার কাছাকাছি আমাদের লাগবে বোমডিলা পৌঁছতে। সময় এখন কিন্তু সন্ধে 5টা, প্রায় 5:30 মতন বাজে। তো দেখা যাক কতক্ষণে পৌঁছই। অসাধারণ লাগছে কিন্তু চারিদিকটা দেখতে। অন্ধকার হয়ে এসছে কিন্তু এখনও বেশ সুন্দর দেখতে লাগছে। আমরা এখন শেরগাঁও ক্রস করছি। সময় এখন 6:20 মতন। এই জায়গাটাই হচ্ছে অরুণাচলের অ্যাপেল বোল। এই শেরগাঁও জায়গাটা কিন্তু খুব সুন্দর, খুব পিকচারিস্কিউ। অ্যাকচুয়ালি আমাদের লেট হয়ে গেছে, অনেক অন্ধকার হয়ে গেছে, তাই সেভাবে দেখতেও পারলাম না, আপনাদের দেখাতেও পারলাম না এই জায়গাটা। এখানে বেশ কিছু অ্যাপেল অর্চার্ডসও আছে। তো চলুন, কিছু করার নেই, আমরা এগিয়ে যাই বোমডিলার দিকে। বোমডিলা পৌঁছই, যত তাড়াতাড়ি পৌঁছানো যায় ততই ভালো। দিনের পাহাড়ে ড্রাইভ করা আর রাতের পাহাড়ে ড্রাইভ করার মধ্যে কিন্তু বেশ কিছুটা ফারাক থাকে।
এই অন্ধকারে পাহাড়ের রাস্তা কেমন লাগে দেখুন, এও এক আলাদা ফিলিং। আমরা প্রায় রূপার কাছে পৌঁছে গেছি। রূপা থেকে বোমডিলা অ্যাপ্রক্সিমেটলি আর 25 কিলোমিটার মতন হবে। একটা ইনফরমেশন আপনাদের একটু কারেক্ট করে দিই। আমি বললাম একটু আগে যে রূপা থেকে বোমডিলার ডিস্টেন্স হচ্ছে অ্যারাউন্ড 25 কিলোমিটার। না, ওটা ভুল তথ্য। রূপা থেকে বোমডিলার ডিস্টেন্স হচ্ছে অ্যারাউন্ড 16 কিলোমিটার। রাতের অন্ধকার হলেও আপনাদেরকে একবার রূপা ভ্যালিটা দেখিয়ে দিই। আলো ঝলমলে রূপা ভ্যালি, কি সুন্দর লাগছে দেখুন। আর এইদিকে দেখুন খরস্রোতা নদী বয়ে যাচ্ছে, তার কলকলানির আওয়াজটা শুনুন জাস্ট। এই আমরা রূপার নদীটা ক্রস করছি। ফাইনালি আমরা বোমডিলা পৌঁছে গিয়েছি। আমাদের বুকিং আছে এলিসিয়াম হোটেলে। এবার আমরা এলিসিয়াম হোটেলের দিকে এগোচ্ছি। কটা বাজে এখন? এই 7:45 বাজে। এই আমরা হোটেল এলিসিয়ামে পৌঁছে গেলাম। আমরা গৌহাটি থেকে আজ সকালবেলায় অ্যারাউন্ড 10টা স্টার্ট করেছিলাম, এখন রাত 8টা বাজে। তো অ্যারাউন্ড 10 আওয়ার্স আমরা ট্রাভেল করে গৌহাটি থেকে বোমডিলা পৌঁছে গেলাম। চলুন এবার আমরা হোটেল এলিসিয়ামে ঢুকি ভেতরে। এই আমাদের ঘর হোটেল এলিসিয়ামে B200। চলুন ঘরের ভেতরটা দেখাই আপনাদের। বাহ, ঘরটা বেশ সুন্দর, বেশ স্পেসিয়াস ঘর, উড প্যানেলিং করা, টিপিক্যাল যেমন একটা হিল স্টেশনে হয় ওই রকম, বেশ সুন্দর। এইদিকে দেখুন এই ওয়ার্ডরোব করা আছে, খুব সুন্দর। আর এই হচ্ছে বেডটা, একটা ডাবল বেড। এখানে আপনার মিররটা আছে, টেলিভিশন, এখানে একটা সেন্টার টেবিল উইথ কোচেস, 2 কোচ। আর ঘরের সাথে না দেখুন একটা ব্যালকনি আছে। ব্যালকনিটা খুব সুন্দর। এই ব্যালকনি থেকে ভিউগুলো দেখুন। দিনের বেলায় ভালো দেখাতে পারবো, কাল সকালবেলায় পুরো ভ্যালিটা দারুণ দেখতে লাগছে। আর চলুন ওয়াশরুমটাও দেখিয়ে দিই। অ্যান্ড দিস ইজ দ্য ওয়াশরুম, প্রিটি ক্লিন, খুবই ভালো। একটা গিজার আছে, একটা মিরর আছে, এই বেসিন, আর এই ওয়েস্টার্ন স্টাইল টয়লেট, কমোড। এদিকে শাওয়ার আছে, আর ওইদিকে র্যাক আছে টাওয়েল রাখার। আর এইখানে আপনার টি কফি কিট, ইলেকট্রিক কেটল, 2টো হাফ লিটারের জল, আর কাপ আর গ্লাস। ভালো, বেশ সুন্দর। এখানে একটা জানলা আছে, পর্দা দেওয়া, এদিক থেকেও ভ্যালিটাকে দেখা যাবে দিনের বেলায়। এই আর কি। আর একটা জিনিস না আপনাদের দেখানো হয়নি, বাথরুমটায় দেখুন, ওয়াশরুমটায় খুব সুন্দর একটা হেয়ার ড্রায়ার লাগানো আছে। যদিও আমরা হেয়ার ড্রায়ার জেনারেলি ক্যারি করি, এবারও করেছি, কিন্তু এখানে দেখুন একটা খুব ভালো হেয়ার ড্রায়ার দেওয়া আছে। আমাদের ডিনার ঘরে সার্ভ করে দিয়েছে। খুব এক্সস্টেড, সেই সকালবেলায় আমরা গুয়াহাটি থেকে বেরিয়েছি 10টার দিকে, তারপরে এই প্রায় 7:45 সময় এসে আমরা পৌঁছালাম।
তো আমরা ঠিক করলাম যে ঘরেই খাবো, ওরা ঘরে খাবারটা সার্ভ করে দিয়েছে। খুলবে নাকি একটা একটা করে? এইখানে তাওয়া রুটি আছে, এই গ্রিন স্যালাড, এখানে আছে ডাল ফ্রাই, আর এখানে আছে আলু গোবি, ড্রাই টাইপের সবজি। আর একটা জিনিস, আমরা দুপুরবেলায় লাঞ্চ করার পর ওই অরুণাচল প্রদেশের যে বর্ডারে ওই সুইচ গেটের কাছে আমরা লাঞ্চ করেছিলাম, তার উল্টো দিকের একটা দোকান থেকে আমরা সেই তন্দুর চিকেন কিনেছিলাম। তো এটাও আমরা ডিনারের সাথেই খাবো এখন। আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, প্রায় এখন 9:45 মতন বাজে। এবার শুয়ে পড়বো আজকে, কারণ আজকে অনেকটা ট্রাভেল করা হয়েছে। সেই গৌহাটি থেকে আমরা সোজা বোমডিলা এসেছি। এখানে এখন বেশ ঠান্ডা, টেম্পারেচার ইজ অ্যারাউন্ড 17 ডিগ্রি। গৌহাটিতে কাল 30 ডিগ্রি ছিল, মানে 24 ঘন্টার মধ্যে 30 ডিগ্রি থেকে আমরা 17 ডিগ্রিতে চলে এসেছি। আগামীকাল আমাদের এখান থেকে তাওয়াং যাওয়া, সাইট সিইং করতে করতে। টুমরো ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ডে। এবং তাওয়াং হচ্ছে মানে অল্টিটিউডের দিক থেকে এখানকার থেকে অনেকটাই উঁচুতে, প্লাস ওখানকার টেম্পারেচার এখানকার থেকেও কম। তো টুমরো ইজ গোয়িং টু বি এ ভেরি ইন্টারেস্টিং ডে। আজকে তাহলে এতটাই। গুড নাইট।